গুড মর্নিং। এখন বাজে 9:30 আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, কিন্তু আমি আজকে যাচ্ছি না। কেন, কালকে আগামীকাল একটা কাজ পড়েছে, তো শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে যেতে পারবো না। কালকেও একটা মিটিং ছিল, সেখানে বেরিয়েছিলাম, একটা প্রেস কনফারেন্স ছিল, ওখানে গিয়েছিলাম। আর আজকে এখন জাস্ট বড়দা ফোন করলো, বড়দা বললো চুপচাপ বাড়ি চলে আয়, আমার বাড়িতে চলে আয়। ও ষষ্ঠীতে যায় না, কেন মাসিমা নেই, তো বললো চল দুই ভাই মিলে আনন্দ করি। তো ও খাসি মাংস খেতে ভালোবাসেন, ওই জন্য মনি বললো চলো আমরা তাহলে এখান থেকে খাসি মাংস কিনে নিয়ে যাই। আর যে এখন 9:30 বেজে, জানি না কি পাবো। আগের দিনে তো দাদারা ছিল, একটু লেট করে গেছি, পাইনি খুব একটা ভালো। তো আজকে আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, তাড়াতাড়ি মানে আজকেও লেট। মনি, দরজাটা একটু বন্ধ করে দাও। বাবা, মানে খাসি দোকানে লাইন ছিল, কতটা লম্বা লাইন। পাওয়া যাচ্ছে না এখন, দেখা যাক কি বলে। বলছে একটু দাঁড়ান, দেখছি, না যদি হয় কিছু করবার নেই, সবার শেষ আমি। আমার একটা ছিল, বার করিয়েছে, মনে হয় পাবো। প্রায় আধা ঘন্টা লাইন দিলাম, লাইন দিয়ে খাসি যেন যুদ্ধ করলাম। এরপরে বড়দার বাড়ি, জানি না কখন পৌঁছবো আর কখন রান্না হবে। বাড়িতে তো কথা বলতে পারিনি, তাড়াহুড়ো করে বেরোলাম। এখন 11:30 বাজে, টিকিটটা কেটে নিয়ে এখন দাঁড়িয়েছি, যাবো মেট্রো স্টেশন, মানে নিউগুড়িতে নেমে যাবো। কেন এখন ওখান থেকে যদি আমরা বাড়ি থেকে বাইক নিয়ে যেতে পারবো না, যার কাছে বাইক রাখি সেটা আজ বন্ধ। বিশাল গরম, বিষাক্ত গরম, পাগলি পাগলি লাগছে। আর মেট্রো স্টেশনে মারাত্মক ভিড়, পুরোটাই ভিড়। আজকে ষষ্ঠীর বাজার তো কোনো স্কোপ নেই, মনে হয় না যে সিট পাবো বলে। আগেও সিট পাবো বলে মনে হয়। সিট না পেলে কতক্ষণ? এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। ওই যে বড়দা দাঁড়িয়ে আছে, আর আমরা এই মেট্রো থেকে নামলাম, এখন যাচ্ছি বড়দার বাড়িতে। এসিতে বসেছিলাম, বেশ ভালোই লাগছিল, বাইরে বেরোতে বেশ গরম। ওই যে ছেলে দাঁড়িয়ে আছে, উঠবো? বাবা কি গরম। বড়দার বাড়ি যেতে গেলে এই গলিটার মধ্যে দিয়ে যেতে হয়। বড়দা দাদা, হ্যাঁ তুমি ধরে বসবে। এই হলো গুহার মধ্যে দিয়ে বেরোলাম। কি বলো? গুহা, গুহা। ও গুহা, এটা বড়দা নাম দিয়েছে গুহা। আর জাস্ট ঢুকলাম। এই অনি সিং, অনি, এই চলে এসছি বৌদি। এই বড়দা না ডাকতেও চলে এসছি। পুদিনা শরবত খাওয়া গেছে, এরপরে মিষ্টি এসেছে। মনি, পুদিনা শরবত দারুণ ছিল, আমি বাড়িতে বানাইনি, দিদি বানিয়ে খাইয়ে দিল। উঠছে শক্তিমান না, এই তো পবনপুত্র হনুমান। দেখে পবনপুত্র হনুমান, পবনপুত্র এই লাগলো উঠলো। আর ও তো একা একা রকম হলো, ও তো একা একা রকম হলো। ওই দেখো সব খাবে, খিদে পেয়ে গেছে। মিষ্টি তো একটুখানি খেলো, বাড়িতে কিছু খেয়েছি তো এখন এই কত কিছু নিয়েছে। এইটুকুনি মুড়ি খাবে, কতগুলো ছোলা, ঝালফ্রুটি, আর কিছু। আরে বাবা অল্প খাচ্ছি, মাটন আছে না। এখন 2 বাজে, এসে একটুখানি মুড়ি ভিজিয়ে খেলাম। আমি প্রচণ্ড খিদে পাচ্ছিল, দিদি তো অনেক রান্না হয়ে গেছে, আমরা এলাম দেরি করে, স্বাভাবিক। এলাম তো 1-1:30 বেজে গেল, 1:30 বেজে গেছে মনে হচ্ছে। দিদি রান্না হয়ে গেছে, লাস্টে শুধু মাটনটা করছে। আর কী কী রান্না হচ্ছে খাওয়ার সময় তোমাদের তো দেখাবো অবশ্যই। আর এখানে আমাদের এই যে দোলনা ঝোলাচ্ছে, ওর ছোটোবেলার দোলনা। আমি খেয়াল করিনি কোথায় ওপরে তোলা ছিল, মনে হচ্ছে খেয়াল করিনি আগে, মানে ওই ফ্ল্যাটে যখন ছিলিস তখন। যখন উপর দিকটাতে, মানে উপর দিকটাতে থাকতো, ঘুমিয়ে পড়লে আবার নামিয়ে দিয়ে হতো। ও আগে আমি তাই দেখে বলছি, আমি যে কিনে নিয়েছিস, বলছে না না কিনে নাও বোনা। তারপরে ঘুরিয়ে পিছিয়ে বলো দীঘা থেকে নিয়েছি। আমি দীঘা থেকে কি বুনে নিয়ে এসছে না কিনে? বলছে হ্যাঁ কিনে। এত বোকা মেয়ে। আজ আমাদের অনি সিং ঘুমোচ্ছে, ঘুমন অবস্থা দেখাতে নেই। যাই হোক, তো চলো। আর দিদি মনে হয় রান্না করে আম টাম কাটছো না, আমি এতক্ষণ ওর সঙ্গে গল্প করছিলাম। আর কাকা বাবা, ও হ্যাঁ, দাদা গেছে মিষ্টি কিনতে। আমার খুব পছন্দের একটা মিষ্টি দাদা অর্ডার দিয়ে এসেছিলো, তখন তৈরি করে কি ঠান্ডায় রাখতে হয় নাকি এরকম একটা কিছু ব্যাপার আছে। যাই হোক, দাদা আনতে গেছে, আর ও গেছে একটু ওয়াশরুমে। দিদির এখানে আম কাটা হয়ে গেছে। এই আমগুলো কথা বলছো না অন্য? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আমটা একটু, ও আঁটিটা এখনো নরম হয়ে আছে,
আর এখানে কুকারে সিটি দেওয়া হচ্ছে। আর বর্তার জন্য এখানে পায়েস, বর্তার কি মায়ের সাথে পায়েস খেয়ে থাকে। এখন বাজে 2:30, এখন খেতে বসে দেখো, খাওয়া দিচ্ছে দেখো। এর জন্য সবাই ফিস করে কথা বলা হচ্ছে। এই মেন জিনিসটা দেখাই এখানে। আচ্ছা তোমাকে দেখাই, ঠিক আছে। এখানে লাল শাকের ভাজা, ডাঁটার ঝাল, যেটা আমার সবথেকে খুব প্রিয়। হ্যাঁ, আর এটা হচ্ছে ওটা কি চিংড়ি মাছ দিয়ে বটবটি আলুর ঝাল করেছে। এখানে সালাড, আর এখানে হচ্ছে সেই মাটন কষা। আর কি আছে গো? ও বর্ষা দেখা যায় না, এখানে আম আছে। আচ্ছা, পায়েসটা আপনাদের আগে দেখিয়েছি, পায়েসটা আগে দেখানো হয়েছে। বর্ষা খুবই পছন্দের। হ্যাঁ, মিষ্টি স্টকে আরো আছে, এখন একভাবে দেখিয়ে দিলে হবে না, একসঙ্গে দেখিয়ে দিলে হবে না, পরে খাবো আর দেখাবো। যত স্টেপ বাড়ো তত স্টেপ তোমাদেরকে দেখাবো। আর একদম খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। কোনটা খাবো বুঝতে পারছি না, এতগুলো পরপর। এর কনফিউজ। আমার সবথেকে ফেভারিট হচ্ছে কি ডাঁটা। দারুণ। হ্যাঁ, ও ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে। আমি বড়দা এখন খাচ্ছে। বড়দা কেমন হয়েছে রান্না? বলে খাসির মাংসটা খাই। রান্না করার দরকার নেই, মেন হচ্ছে খাসির মাংস চলে যাবো। জামাই ষষ্ঠী এখানে হচ্ছে, বুঝলো? সেটাই। এই জন্য আমি তো বাপের বাড়ি যেতে পারলাম না, যেখানে ষষ্ঠী। নৌকো বন্ধ তো, আসলে যেতাম, নৌকোটা বন্ধ, সেই জন্য গেলাম না। নৌকো যদি না বন্ধ তো তাহলে যেতাম। আজ জামাই ষষ্ঠী না, দাদা ষষ্ঠী হচ্ছে, দাদার জন্য হচ্ছে ষষ্ঠী। যা শুনেছে, ও মাকে ফোন করেছে, মা বলেছে যে আমি যাচ্ছি না, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে চলে এখানে। ও আসতে কথা বলতে ওরা এখনো খাচ্ছে লেট করে। আমি তার আগেই হয় এত কষ্টে রান্না করা, কেউ হচ্ছি এত কষ্টে রান্না করা। আমাকে দেখে ছোট ছোট দিচ্ছ নাকি? আমি কুটুম মানুষ, একটু বড় বড় করে দাও। ছবি আলাদা, প্লেটগুলো পুরো লাগছে। ডিনার প্লেট হয়ে গেছে। হ্যাঁ, ডিনার সেটের প্লেট দিয়েছো তুমি। যাই হোক, খাওয়া রান্না হলো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, খাওয়া হলো আধা ঘন্টা ধরে। আর একটু বসে। হ্যাঁ, কি বলছে? এরকম রান্না করা লস কেন? যেটা আধা ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তো রান্না করছে, আধা ঘন্টা এত সুন্দর সুন্দর খাওয়া পাতে দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেছে। দাঁড়ান, এই এখন আমি এই কামড়ির মধ্যে যেটা আছে সেটাও শেষ করে দিচ্ছি। আর আমি নিয়েছি কটা লেবু, 3টে লেবু দিয়েছি এখানে, দিয়ে একটুখানি ঝোল দিয়েছি। আমি খেলামই না। খাওনি? তুই খাওনি? বাবা কি ভালো ছেলে। দেখলাম, বললাম না পাতে দেওয়ার সঙ্গে উড়ে গেছে। দাদা একটুও খেলো না। হাড্ডিটা কিন্তু শক্ত ছিল, বলো? না, হাড্ডি শক্ত কোথায়? নরম। তুই খাওনি যে? কোনো হাই তো নেই, ছেলে ধরা পড়ে গেছে। ভাই পাতে হাড্ডি তুলে দিয়েছে, বলতে আমি কিছু খাই না। ও তো একদমই খায় না। তুই একদমই খাসনি। হ্যাঁ, পাত পরিষ্কার, সামনে বাটি দেখো, ভালো আরম্ভ হবে। আমাদের খাইনি একমাত্র অনি, একদমই খাইনি। মার কাছ থেকে নেবো, বড় হলে ছাড়বে না, সব শোধ তুলে নেবে। মনি বৌদি এখানে বসেছে, অনেক ঘুমোচ্ছে, কেন অনু পড়তে বসেছে, অল্প স্বল্প লিখছে। আর বড়দা এখানে কি হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে, আর আমি এখানে বসেছি, বসে বসে গল্প হচ্ছে, র্যাম্পার্ট গল্প। এখন থেকে প্ল্যানিং হচ্ছে সামনের বছর কখন কোথায় যাবো। হ্যাঁ, ক্যামেরা জলদি ফোকাস করো। আমি বলে দিই, এর আগের বারে যখন বর্তা বাড়িতে এসেছিলাম তখন বহু দূর ঘুরে এসেছি, দার্জিলিং গেছি, এটা কিন্তু ঠিক কথা বলেছো। কোথাও যাওয়া হয়নি, আমার সেম আজকে বছর সব আলোচনা হয়ে যাচ্ছে। আমার সেম ঠিক ও একদম ঠিক কথা বলছে। আজকেও কিন্তু সেম শুরু হয়েছে, মোটামুটি সবে শুরু হয়েছে, কোথাও একটা যেতে হবে বছরে একবার। এরপরে দীঘা থেকে শুরু হয়েছে, তারপরে শেষে কি হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো। একজনের ঘুম হয়ে গেছে, উঠে পড়েছে, দেখো বিছানা থেকে নেমে চলে আসবে। কিরে এই কিরে এই নামবে, সে যাবে, লেগে যাবে, পায়ে লেগে যাবে। কাকাই, ও কাকাই, কাকাই, কাকাই,
এই সেকেন্ড পার্টি শুরু হয়েছে। সেকেন্ড কি ওপন পার্টি কত নাম দেবে তুমি? এটা হচ্ছে আর অনি সিং। অনি টাটা দাও, টাটা দাও, টাটা। নাচি 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 নাচি। অনি এই হচ্ছে মণি। মণি খেয়ে টেস্ট বল কেমন? এটা আবার টেস্ট করা কি আছে? আগে লেডিস ফার্স্ট। এই খেয়ে দিয়ে মানে মাথায় মানে ঘুরে বার কিন্তু। হ্যাঁ সত্যি সত্যি? আর বোতল ধরে উল্টে দিচ্ছে। একটা গ্লাসে হ্যাঁ বলছি তোমাদের কি বোতল লাগবে নাকি? তোমাদের বোতল? এই জিএস করে না জিএস? হ্যাঁ এই জিএস করে না জিয়াস। ওর শাশুড়ি বলে চিয়াস, এই বলে জিয়াস। ওই না ওর বোতল লাগবে না গো। এর বদল এখন মণি উঠে পড়ে শুয়ে পড়েছিল, উঠে পড়ে ধপ করে বড়টা এই আইসক্রিমের গাড়ি নিয়ে এসেছে। আর সে দেখো ছেলেরা আছে ভাব। হ্যাঁ সে সেও আসছে, সেও আসছে, এও নেবে। ও নিজে খাবার পছন্দ হয় না, আমাদের খাবারটাই দাও দাও আমাকে দাও, দাও আমাকে দাও, দাও অনি দাও, দাও কাকাই, কাকাইকে দাও, কাকাইকে দাও অনি। হ্যাঁ দাও দাও কাকাইকে দাও। তো মনে হচ্ছে অনি ছেলে জানো আর চিপে দিচ্ছে। মেরে চিৎকার করে। তুমি না ও খাবে না, ওকে জাস্ট দেওয়া হচ্ছে। এই যে পেপসি আসলে ও নিজের খাবারটা খায় না, আমাদের খাবারটা ওর বেশি পছন্দ। ছোটবেলা থেকে, আরো ছোটবেলা থেকে। আরো ছোটবেলা থেকে, এখন তো অনেক বড় হয়েছে। এই আমরা এখন ছাদে এসেছি, ঘুরছি। আর একজন কি পাতা নিয়েছে এটা? এই যে দিদিদের কাছ থেকে এগুলো কি নাম বলি অনু? কি এগুলো? নাম জানে না, নামটা কি? শিব দার্জিলিং থেকে এরকম গাছগুলো পাওয়া যায়। কি করবে এই গাছগুলো? লাগাবো। ওই দেখো ওই যে ওই গাছটা দেখা, চলো দেখাবো। যাও যাও। এই গাছটার এই পাতাগুলো, হ্যাঁ কি হবে এই পাতাগুলো? পাতাগুলো লাগালে গাছ হয়ে যাবে। এই যে গাছ হয়েছে ছোট ছোট। ও আর এইখানে একটা বাহ, বৌদি এখানে অনেক ফুলের চাষ করেছে মোটামুটি। এগুলো ছোট ছোট গুলো, এগুলো দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ। আমাদের এখনো পর্যন্ত আমাদের পুরি চলছে। পুরি নিচে বৌদি এসে গাছে সব জল দেওয়া হয়ে গেল, আর এখন আমাদের পুরি চলছে। অনি কে ধরে? হাঁটতে পার, হাঁটি 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 হাঁটি। অনি ধরতে পারে না, অনি ধরতে পারে না, অনি ধরতে পারে না, অনি ধরতে পারে না আমাকে, অনি ধরতে পারে না। হ্যাঁ অনি ধরতে পারে না। এই অনি চলে এসছে। অনি এখন ভাই 6:45, হ্যাঁ আর এখনো খাওয়া শেষ হচ্ছে না। সত্যি পৌনে ছটা বেজে গেছে? হ্যাঁ এবার বেরোনোর সময় হয়ে গেছে মনে। এই এখন আবার পায়েস দিয়ে গেছে বৌদি, পায়েস খাওয়াচ্ছে। আর একজনের দেখো লাফানা ঝাপানা, বড়দা এখানে, অনু ওখানে, সবাই আছি। আর এখনো আমাদের দীঘা থেকে সবাই পুরী পর্যন্ত এসেছি। আবার পরে কোথায় যাই বলবো, সব জায়গায় ঘোরা আবার পরে আসবো বলছি। এখন বাজে 6:25, আর অনুর হচ্ছে কালকে স্কুল খুলে যাচ্ছে, যেহেতু আজকে হোমওয়ার্কটা কমপ্লিট করছে। এই বলে দিলে দূর 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 মানে বলে দিলে দূর 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 দূর। এই বলবে তো কত পড়াশোনা করছে। ও তাই আমাকে বলতে হবে তাহলে তুমি কত পড়াশোনা করছো, তাই তো? এরকমই বলতে হতো। আচ্ছা তোমরা সবাই শোনো, অনু আমাদের প্রচুর পড়াশোনা করছে। হ্যাঁ তোমরা সবাই শোনো, অনু আমাদের প্রচুর পড়াশোনা করছে। দুবার বলে দিলাম, অনু আমাদের প্রচুর পড়াশোনা করছে। ও আমাকে বলে দিচ্ছে তুমি তো বেশি বেশি করে বলবে, তাই না? সারা সপ্তাহ, মানে সপ্তাহ বলাটা ভুল, যবে থেকে ছুটি পড়েছে। কবে থেকে ছুটি পড়লো তোদের? 30 তারিখে ছুটি পড়েছে, তবে থেকে টই টই করে ঘুরেছে না কি করে জানি না। কালকে খুলবে তো স্কুল, তাই জন্য আজকে দেখো মানে মেয়েটা, আমরা যখন আসি তখন একটুখানি আমাদের দেখলো, হাসলো, এ করলো, দিয়ে পড়তে বসে গেল। খেলো, খেয়ে দিয়ে একটু পড়তে বসে গেল। আবার এই ছাদে গেছিলাম এক্ষুনি সবাই মিলে, বসে আবার পড়তে বসে গেল। মানে এরকম কখনো পড়তে বসতে ওকে দেখিনি আমি। হ্যাঁ হ্যাঁ তোমার মতন ট্যালেন্ট আমাদের নেই মাগো। যাই হোক ওরা সবাই আছে ছাদে। আমি আগে চলে এসেছিলাম, এসে ওয়াশরুম গেছিলাম, ও দেখলাম কুটুর কুটুর করে, যেমন মানে কেউ একটা এসছে, বেশি না হাত ধুচ্ছে শুনতে পাচ্ছি। তো ও পড়তে বসেছে, ওরা এখন ছাদে আছে, আর ওপরে প্রচন্ড গরম। অনি তাকা, অনি তাকা। এই তো কে গো তুমি? দিদি এখানে সন্ধে দিচ্ছে। এই যে দিদিদের ঠাকুর, গোপাল আছে, সীতারাম আছে, অনেক জনই আছে। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো।
বাইরে ভেতরে এসি চলছে, ওকে বাইরে বার করিয়েছি। আয় আয় চলে 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 আয়, যাবো ভেতরে যাবো, আয় আয় হাত দে, আয় আয়, হয়েছে 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 হয়েছে, ঠিক আছে আর নয়, অনেক কথা বলেছো গোপালের সঙ্গে। এসো এসো চলে এসো, ওই দে দে দে, আয় হাত দে, আসো চলো। টকদই খাওয়া হচ্ছে আর ওখানে তো অনিসিং খাচ্ছে। হ্যাঁ ও ভালো। আর একজন তো যত পারবে ঠান্ডা জিনিস খাওয়ার জন্য বসে আছে, কিন্তু ওর কানে ব্যথা, ও চামচ দিয়ে বসে আছে। আর একজন তো খাবে না, শুধু মাঝে মাঝে এনে দিচ্ছে। কি বল, চুপ করে গেলে কেন? মাঝে মাঝে বলছে যে কি এবার খাবি এবার খাবি, এরকম করে যাচ্ছে। এখন 9টা বাজতে 5 মিনিট বাকি, আর আমরা দুজনে খেতে বসে গেছি। আমি বেরোবো। এখান থেকে ট্রেনটা কখন আছে? এখান থেকে ট্রেন আছে 9:20 বলছি। খাসি নিয়ে আসতে খাবো, তারপর একটুখানি ড্রেস করবো, একটু রেস্ট, মানে যেতে যেতে বেরোতে বেরোতে যদি খাসি নিয়ে আসতে লেট হয়ে যাবে। আর বড়দা এখন মাঠে জানাচ্ছে, মা জানতো না যে আমরা বড়দা বাড়িতে এসেছি, এখন যাইছে। যাই আমরা খাবো। আর দিদি আর আমি দুজন মিলে রুটিটা করে নিই। দিদি মেখেছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, দিদিও রুটিটা বানিয়ে নিল। তো এখন খেয়ে নিই। আর এই যে অনু সিং এখন খাবে না। সত্যি বলবো আজকে দিনটা সত্যি ভালো কাটলো, ভালো লাগছে। ঘরে তো একটু মনমরা লাগছিল, আজকে একটা বাড়িতে যেতে পারলাম তো। হ্যাঁ কি মঙ্গলবার যাবো, আবার বুধবার বেরিয়ে আবার বৃহস্পতিবার চলে আসবে। মানে ওরা গেছিল, কবে গেছিল না? আমরা কবে গেছিলাম? বৃহস্পতিবার গেলি না? হ্যাঁ, শুক্রবার দিন এলি। ওখানে আছে নাকি? আর শনিবারটা একদিন ছাড়া হলো, আমরা এলাম, হচ্ছে ভালো। আবার আমরা যাবো। অনু বলে গেল যে আসুক না, তারপরে বলেন তারা ওর প্রণাম করছে। আর বৌদি এখানে বড়দা রেডি হচ্ছে যে আমাকে দিতে যাওয়ার জন্য। আর এখন বৌদি আমাকে প্রশ্ন করলো তাহলে আমাদের যাওয়া হচ্ছে কোথায়? সেটা তো কোনো প্রশ্ন না। দীঘা, দীঘা, পুরী, তারপরে আমার মলদ্বীপ ঘুরে এসে তোমরা ঘুরে আসো, আমরা রান্না বান্না করবো। বৌদি এসব ফেড আপ হয়ে গিয়ে বৌদি অলরেডি কি বলে টিভি চালিয়ে দিয়েছে, সিরিয়াল দেখবে। না ঠিক আছে, সিরিয়াল দেখে না, সিরিয়াল দেখে না, বহুরূপী সিনেমাটা দেখবে। আচ্ছা আমরা বাড়ি থেকে দেখবো, তাই তো? একদম আমরা দেখবো। চলো এখন রেডি হয়ে গেছি, 9:30 বাড়ি যাই, তারপরে আবার কথা হবে। 20 নম্বরে দিয়েছে সোনারপুর। চলো 20 নম্বর। 10-15 মিনিট বসে বসে দুজনে রেস্ট নিলাম। কারণ আগে যে ট্রেনটা ছিল সেটা লক্ষ্মীকান্তপুর ছিল, অনেকটা ভিড় হতো, তাই এই ট্রেনটা যাচ্ছে, অনেকটা ফাঁকা হবে। তো আজ রবিবারে খেয়েছি, রিল্যাক্স করতে করতে বাড়ি যাবো। হ্যাঁ মেরামণি পুরো ট্রেন তোমার। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে পুরো ট্রেনটা পুরো ফাঁকা। আমরা একা ষষ্ঠী করতে গেছিলাম। এটা জামাই ষষ্ঠী না, দাদা ষষ্ঠী। সত্যি কথা বলো, সকালবেলা যখন মানে কদিন ধরে আমাদের মধ্যে চলছে যাবো কি যাবো না, ও অফিসিয়াল কাজটা করছিল, ও তবু অনেক চেষ্টা করছিল যাতে আজকে দিনটা মানে কালকে দিনটা পোস্টপোন করা যায় কোনোভাবে, মানে অফিসের কাজটা, বাপের বাড়ি যাওয়াটা নয়, কিন্তু অফিসের কাজটা রয়ে গেছে, বাপের বাড়ি যাওয়াটা পোস্টপোন হয়ে গেছে। সকাল থেকে একটু মন খারাপ লাগছিল, সবাই বাড়িতে আসছে, মা মেয়েদের মা মন খারাপ করবে, কারণ আমি ছোটো মেয়ে, ছোটো জামাই দৌলতে আজকে মেয়ে যেত বাপের বাড়িতে, কত হইচই করতাম, আজকে বাড়িতে কত হইচই হচ্ছে। যাই হোক, তার থেকেও ভালো আনন্দ কাটলাম এখানে।